ভোটারদের মনোভাব বুঝতে বাংলায় ঘুরছে এজেন্সি। দলীয় নেতাদের সতর্ক করে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের নজরে একাধিক ব্যক্তি, মালদা, কোচবিহার এবং কলকাতায় একাধিক মামলা রুজু করা হয়েছে। আইপ্যাকের নাম ভারিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এমনই অভিযোগ। মালদা, বাঁকুড়া, কোচবিহার থেকে এখনো পর্যন্ত ধৃত 3 সেলসম্যান বা স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে তারা ঘুরে বেড়াচ্ছে। বিনামূল্যে দ্রব্য দেওয়ার নাম করে হাতানো হচ্ছে তথ্য। তৃণমূল সূত্রে অভিযোগ, মহিলাদের টার্গেট করা হচ্ছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেস, এমনকি খোদ মুখ্যমন্ত্রী তিনি সরব হয়েছিলেন যে গ্রামে গ্রামে বেশ কিছু লোকজন তারা সেলসম্যানের নাম করে বা কোনো এনজিও সংস্থার কর্মী হিসেবে নাম করে সেখানকার গ্রামবাসীদের যে সমস্ত ডেটা রয়েছে, গুরুত্বপূর্ণ ডেটা রয়েছে, সেই ডেটা তারা কিন্তু কালেক্ট করতে শুরু করেছে। এবং তার সঙ্গে সঙ্গে তার যেটা আরও বক্তব্য ছিল বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে মূলত এই ধরনের যে ডেটাগুলো কালেক্ট করা হচ্ছে তার মধ্যে অধিকাংশ কিন্তু মহিলা, অর্থাৎ মহিলাদেরকে টার্গেট করে ভোটের আগে এই ধরনের ডেটা কালেকশন চলছিল। খোদ রাজ্য পুলিশের আধিকারিকরা তারা কিন্তু এই গোটা ঘটনার তদন্ত নেমেছে এবং তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক জায়গায়, একাধিক জেলায় সেখানে কিন্তু বিভিন্ন মামলা রুজু করা হয়েছে। মালদা জেলা, কোচবিহার জেলা, বাঁকুড়া জেলা সহ কলকাতার একাধিক জায়গায় কিন্তু এই এফআইআর লজ হয়েছে এবং তারই ভিত্তিতে এখনো পর্যন্ত মালদা সহ একাধিক জেলা থেকে মূলত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। যেটা প্রাথমিকভাবে পুলিশ সূত্রের খবর যে আইপ্যাকের নাম ভারিয়ে অন্য কোনো সংস্থা তারা কিন্তু মূলত এই ধরনের ডেটা কালেক্ট করছিল যাদের কোনো রকম কোনো বৈধতা ছিল না। কারা কারা এই ডেটা কালেকশনের সঙ্গে যুক্ত এবং নেপথ্যে কারা রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই রাজ্য পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।